পুরো বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে নারীদের স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা। আবার নারী পুরুষ হিসাব করলেও শীর্ষে বাংলাদেশ। প্রতি বছর প্রায় ১৩,০০০ মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। আর প্রতি বছর ক্যান্সারের চিকিৎসায় খরচ হচ্ছে $৫ মিলিয়ন বা প্রায় ৬০ কোটি টাকা। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় উঠে আসে এসব তথ্য। বক্তারা এ সময় দেশেই পরিপূর্ণ ক্যান্সার চিকিৎসার ব্যবস্থার দাবি জানান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। সেটি রক্তনালীর লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার। দেশে প্রতি বছর এ রোগে আক্রান্ত হচ্ছেন ১২,৭৬৪ জন, আর মৃতের সংখ্যা ৬,৮৪৪ জন। এদের মধ্যে শতকরা ৯৮% বেশি নারী, তবে খুব অল্প সংখ্যক পুরুষও আক্রান্ত হয়। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজিত আলোচনায় অংশ নেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন। জানান, দেশে ক্যান্সার চিকিৎসার অবস্থা দুর্বিষহ। সরকারি হাসপাতালগুলো কার্যকরভাবে এ রোগের চিকিৎসায় কাজ করছে না। কোনো সরকারি হাসপাতালে রেডিওথেরাপির চিকিৎসা কার্যকরভাবে কাজ করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। দুই একটা জায়গাতে কাজ করে, ম্যাক্সিমাম জায়গাতেই কাজ করছে না। এবং রোগীদেরকে একেবারে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে এই পেশেন্টগুলোকে নির্ভর করতে বেসরকারি প্রতিষ্ঠানের উপরে। এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। বেশিরভাগ রোগী চিকিৎসকের শরণাপন্ন হন একেবারে শেষ পর্যায়ে, তাই জটিলতা বেড়ে যায় বলেও জানান বিশেষজ্ঞরা। প্রতি বছর আমরা বলি যে ১,৬৭,০০০ মানুষ বাংলাদেশে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়, ১,১৭,০০০ প্রতি বছর মারা যায়। এই ভয়াবহ রোগ নিয়ে যদি আমরা প্রত্যেকে সচেতন হই, সবাইকেই প্রফেসর হতে হবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।